বাংলা সাহিত্যে দুই দিকপালের মধ্যে কে বড়, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলাম? এই নিয়ে অনেকেই বিতর্ক করেন। বাংলা সাহিত্যে তাদের উভয়েরই বৈচিত্র্যপূর্ণ অবদান রয়েছে। একজন বিশ্বকবি আর একজন বিদ্রোহী কবি বলে খ্যাত। দুজনের কারোরই একাডেমিক শিক্ষা তেমন ছিল না, বাড়িতে এবং পাঠশালাতেই তাদের শিক্ষা। একদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য জীবন ৬২ বছরের, অন্যদিকে কাজী নজরুলের ২২ বছর। দুজনেই বাংলা সাহিত্যে যত শাখা পোশাখা আছে তার প্রায় সব ক্ষেত্রেই অবদান রেখেছেন। ১৯২২ সালে নজরুল ইসলাম শান্তিনিকেতনে গিয়ে রবীন্দ্রনাথের সাথে সাক্ষাৎ করেন। তখন থেকেই রবীন্দ্রনাথের মৃত্যু পর্যন্ত তাদের সুসম্পর্ক ছিল। নজরুলের আলিপুর জেলে থাকার সময় রবীন্দ্রনাথ ঠাকুর তাকে সমর্থন জানিয়ে তার বসন্ত গীতিনাট্য গ্রন্থটি নজরুলকে উৎসর্গ করেন। রবীন্দ্রনাথের মৃত্যুতে শোকাবহ ভারতবর্ষকে সান্ত্বনা দিতে রেডিও থেকে স্বরচিত রবিহারা কবিতাটি সকণ্ঠে আবৃত্তি করেন নজরুল ইসলাম। ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে, জাগায়ও না। রবীন্দ্রনাথ নজরুল দুজনেই চেয়েছিলেন দুটি ধর্মের সমন্বয়ের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে একতা আনার। কিন্তু শুনতে খারাপ লাগলেও আজ ভারতবর্ষে ধর্মের বিভিন্নতার কারণে একতা প্রায় ম্রিয়মাণ। নমস্কার, আমরা মুক্ত মঞ্চের তরফে আজ রবীন্দ্র নজরুল জয়ন্তীর এই যে ভিডিওর মাধ্যমে আয়োজন করেছি, সেই একই পদ্ধতিতে যেটা আমরা বর্ষবরণ এবং রবীন্দ্র জয়ন্তীতে আমরা করেছিলাম, আজকের এই অনুষ্ঠানেও আমাদের সদস্যা এবং শুভাকাঙ্ক্ষীরা নিজের নিজের বাড়িতে বসে তাদের অনুষ্ঠান অডিও এবং ভিডিওর মাধ্যমে আমাদের কাছে পাঠান এবং এই পুরো অনুষ্ঠানগুলো একত্রিত করে এই যে পূর্ণ ভিডিওটা তৈরি করেছে সায়ক সেনগুপ্ত এবং সুচেতনা সেনগুপ্ত। তাদের এই প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাই। আজকের এই অনুষ্ঠানে আমরা অনেক দিন পরে মানস সিনহা যে আমাদের গ্রুপেরও সদস্য, তাকে আমরা পেয়েছি আমরা আমাদের খুব প্রিয় বিশ্বজিৎ দাশগুপ্ত এবং তানিয়া পালকে। আজকের এই অনুষ্ঠানে ভিডিও অডিও ছাড়াও তিনজন আমাদের সদস্যের তাদের অনুষ্ঠান আমরা টেলিফোনের মাধ্যমে রেকর্ড করেছি। ফলে টেলিফোনের মাধ্যমে রেকর্ড করাতে সেই অনুষ্ঠানের সেই অডিওটা অত ভালো আসেনি। আমাদের এই অনুষ্ঠান আমরা সারা বছর ধরে প্রশান্ত সুর উদ্যানে করে থাকি, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা এই নতুন পদ্ধতিতে আমাদের অনুষ্ঠান করছি। আমাদের সারা বছরের অনুষ্ঠানে আজকে এই শিল্পী যারা সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, তারা ছাড়াও বহু সদস্য আছেন যারা বিভিন্নভাবে সহযোগিতা করেন এবং তাদের এই সহযোগিতা ছাড়া আমরা আমাদের অনুষ্ঠানের পূর্ণাঙ্গ রূপ দিতে পারতাম না। তাদের সকলের নাম বলা সম্ভব নয়, তাহলে দীর্ঘ হবে, কিন্তু দুজনের নাম আমাকে করতে হচ্ছে, শ্রী পল্লব কুমার পাল এবং আমাদের ডাক্তারবাবু ডক্টর বিশ্বনাথ সাধুকা, যারা আমাদের প্রতিটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন, কিন্তু এই ভিডিও অডিওর এই মাধ্যমে তারা যেহেতু অভ্যস্ত নন, তাই তাদের অনুষ্ঠান তারা পাঠাতে পারেননি। যাই হোক, শুরু করছি আমাদের মূল অনুষ্ঠান, রবীন্দ্র নজরুল জয়ন্তী মুক্ত মঞ্চ দ্বারা আয়োজিত। এই মূল অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে আছেন শ্রীমতী নন্দিনী লাহা। আমি শ্রীমতী নন্দিনী লাহাকে ডেকে নেব পরবর্তী অনুষ্ঠানটি সঞ্চালনা করার জন্য। নমস্কার। নমস্কার বন্ধুরা, মুক্ত মঞ্চের আয়োজনে আজকের এই রবীন্দ্র নজরুল সন্ধ্যা আমরা আয়োজন করেছি। সেই আয়োজনে এতক্ষণ এই যে মুক্ত মানুষদের নিয়ে যে মুক্ত মঞ্চ তৈরি হয়েছে, তার কর্ণধার আমাদের অত্যন্ত প্রিয় দাদা এতক্ষণ আপনাদের বক্তব্য রাখলেন মাননীয় গৌতম সেনগুপ্ত। দাদাকে অনেক ধন্যবাদ জানাই। এরপরে
আজকের মূল অনুষ্ঠান আমি নন্দিনী শুরু করব। আজকের অনুষ্ঠানের প্রথমে যার কবিতার উচ্চারণে আমরা মুগ্ধ হব, তিনি দীর্ঘদিন ধরে বাচিক জগতের সঙ্গে রয়েছেন এবং যথেষ্ট সুপ্রতিষ্ঠিত শিল্পী। তিনি আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন, তার জন্য তাকে আমাদের অন্তরের কৃতজ্ঞতা জানাই। তিনি হলেন বাচিক শিল্পী বন্ধু শ্রীযুক্ত মানস সিনহা। মানসদাকে আরও একবার মুক্ত মঞ্চের পক্ষ থেকে আমরা আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আজকে আমরা থাকবো দাদার সাথে, দাদার দুটি কবিতার উচ্চারণে রবীন্দ্রনাথ এবং নজরুলের দুটি কবিতা শুনব। চলুন আমরা শুনে নিই। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা সে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি, তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তেকে পাঁজরগুলো উঠল কেঁপে আর্তরবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আঁধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পাই কুড়ুল মারো, দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটে কেঁদে কেটে অশ্রু ঢেলে খরা খরা, মনের সঙ্গে এক রকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাত হলো। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শিরই শিখর হিমাদ্রের। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি। ভুলোক দুলোক গোলোক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময়ে আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান, জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস। মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর। আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। আমি অনিয়ম শৃঙ্খল, আমি দোলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি। আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। আমি ধৈর্যটি, আমি এলোকে সে ঝড়,
অকাল বৈশাখীর। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, সুত বিশ্ববিধাত্রীর, বলবীর চির উন্নত মম শির। আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি। আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বির, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চলচঞ্চল, থমকি ছমকি, পথে যেতে যেতে চকিতে চমকি, ফিং দিয়া দি তিন দোল। আমি চপলা চপল হিন্দোল। আমি তাই করি ভাই, যখন চাহে এমন যা করি, শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতিয়ে ধরিত্রীর, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর, বলবীর, আমি চিরোন্নত শির। আমি চির দুরন্ত দুর্মদ, আমি দুর্দম, মম প্রাণীর পেয়ালা হরতম, হে হরতম ভরপুর মদ। আমি হোম শিখা, আমি সাগ্নিক যমদগ্নি, আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান নিশাবসান। আমি ইন্দ্রাণী সুত হাতে, চাঁদ ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। আমি কৃষ্ণকণ্ঠ, মন্থন বিষ পিয়া ব্যথা বারিধি। আমি ব্যোমকেশ, ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রী, বলবীর চিরোন্নত মম শির। আমি সন্ন্যাসী, সুর সৈনিক, আমি যুবরাজ, মম রাজবেশ ম্লান গৈরিক। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। আমি বজ্র, আমি শানে বিষানে ওঙ্কার, আমি ইস্রাফিলের শৃঙ্গার মহাহুঙ্কার। আমি পিনাক পানির ডমরু ত্রিশূল, ধর্মরাজের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণব নাদ প্রচণ্ড। আমি ক্ষেপা দুর্বাসা, বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দাহ, দাহন করিব বিশ্ব। আমি প্রাণ খোলা হাসি উল্লাস, আমি সৃষ্টি বৈরী মহাত্রাস। আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহুগ্রাস। আমি কভু প্রশান্ত, কভু অশান্ত, দারুণ স্বেচ্ছাচারী, আমি অরুণ খুনের তরুণ, আমি বিধির দর্পহারী, আমি প্রবঞ্জনের উচ্ছ্বাস, আমি বারিধির মহাকল্লোল। আমি উজ্জ্বল, আমি প্রজ্জ্বল, আমি উচ্ছল জল ছল ছল, চল উর্মির হিন্দোল দোল। আমি বন্ধনহারা কুমারীর বেণী, তন্নি নয়নে বহ্নি, আমি ষোড়শীর হৃদি সরসিজ প্রেম উদ্দাম। আমি ধন্যী, আমি উন্মন মনুদাসীর, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হাহুতাস আমি হুতাশীর। আমি বঞ্চিত ব্যথা পথবাসী, চিরগৃহহারা যত পথিকের, আমি অবমানিতের মরম বেদনা, বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের। আমি অভিমানী, চিরক্ষুব্ধ হিয়ারে কাতরতা, ব্যথা শুনিবিড় চিতচুম্বন চোর কম্পাওন। আমি থর 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 প্রথম পরশ কুমারীর, আমি গোপন প্রিয়ার চকিত চাহনি, ছল করে দেখা অনুক্ষণ। আমি চপল মেয়ের ভালোবাসা তার, কাঁকন চুরিরে কনকন। আমি চির শিশু, চিরকিশোর, আমি যৌবন ভীতু পল্লী বালার, আঁচড় কাঁচলি নিচোর। আমি উত্তর বায়ুমলয় অনিল, উদাস পুরবী হাওয়া। আমি পথিক কবির গভীর রাগিনী, বেনুবিনে গান গাওয়া। আমি আকুল নিদাগতি আশা, আমি রৌদ্র রুদ্র রবি, আমি মরুনির ঝড় ঝড় ঝড়, আমি শ্যামলিমা ছায়া ছবি। আমি তুরি আনন্দে ছুটে চলি, একই উন্মাদ, আমি উন্মাদ। আমি সহসা আমারে চিনেছি, আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ। আমি উত্থান, আমি পতন, আমি অচেতন চিতে চেতন। আমি বিশ্ব তরুণে বৈজয়ন্তী, মানব বিজয় কেতন। ছুটি ঝড়ের মতন করতালি দিয়া, স্বর্গ মর্ত করতলে। তাজি বর্রা আর উচ্চৈশ্রবা বাহন আমার, হিম্মত রেশা হেঁকে চলে। আমি বসুধা বক্ষে আগ্নেয়াদ্রি, বারো ভবন্নি কালানল।
আমি পাতালে মাতাল অগ্নি পাথার কলরোল কলকোলাহল, আমি তড়িতে চড়িয়া উড়ে চলি জোর তুড়ি দিয়া দিয়া লম্ফ, আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প, ধরি বাসুকীর ফনা জাপটি, ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা সাপটি। আমি দেব শিশু, আমি চঞ্চল, আমি ধৃষ্ট, আমি দাঁত দিয়া ছেড়ে বিশ্ব মায়ের অঞ্চল। আমি অরফিয়াসের বাঁশরি, মহাসিন্ধু তলা ঘুম ঘুম ঘুম, চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিজ্জুম। মম বাঁশরীর তানে পাশরি, আমি শ্যামের হাতের বাঁশরি। আমি রুষে উঠে যাবে ছুটি মহাকাশ ছাপিয়া, ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজাখ নিভে নিভে যায় কাঁপিয়া। আমি বিদ্রোহবাহী নিখিল অখিল ব্যাপিয়া, আমি শ্রাবণ প্লাবন বন্যা, কবু ধরণীরে করি বরণিয়া, কবু বিপুল ধ্বংস ধন্যা। আমি ছিনিয়া নিব বিষ্ণুবক্ষ হইতে যুগল কন্যা। আমি অন্যায়, আমি উল্কা, আমি শনি, আমি ধূমকেতু জ্বালা বিষধর কালফনি। আমি ছিন্নমস্তা চণ্ডী, আমি রণদা সর্বনাশী, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। আমি মৃন্ময়, আমি চিন্ময়, আমি অজর অমর অক্ষয়, আমি অব্যয়। আমি মানব দানব দেবতার ভয়, বিশ্বের আমি চির দুর্জয়। জগদীশ্বর ঈশ্বর আমি, পুরুষোত্তম সত্য। আমি তাথিয়া তাথিয়া মথিয়া ফিরি এ স্বর্গ পাতাল মর্ত। আমি উন্মাদ, আমি উন্মাদ, আমি সহসা আমারে চিনেছি, আজকে আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ। আমি পরশুরামের কঠোর কুঠার, নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। আমি হল বলরাম স্কন্ধে, আমি উপাড়ি ফেলিব অধীন বিশ্ব, অবহেলে নবসৃষ্টির মহানন্দে। মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন। আমি স্রষ্টা সুদন, শোকতাপ হানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন। আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা, চির উন্নতশীল। এতক্ষণ আমরা মানসদার কবিতায় মুগ্ধ ছিলাম। এরপরে যে মানুষটির কাছে আমরা যাব, আমরা তার কিছু বক্তব্য শুনব রবীন্দ্রনাথ এবং নজরুলকে নিয়ে, এবং হিন্দি কবিতা আমরা একটু শুনব। তিনি হলেন মাননীয় আর.এস. খানুজা। চলুন আমরা শুনি তার বক্তব্য এবং কবিতা। नमस्कार मित्रों, मैं आर.एस. खानुजा उर्फ रावल पुष्प कोलकाता से मई 2020 में आप सब से मुखातिब हूँ। हम सब कोरोना की मार से त्रस्त लगातार लॉकडाउन की स्थिति में अपने अपने घरों में बंद हैं। इस स्थिति में भी हमारे आभासीय संपर्क इंटरनेट, फोन या और माध्यमों से बने हुए थे, लेकिन उस पर फिर ये अम्फन की तूफानी मार ने लगभग सारे संपर्क ही खत्म कर दिए हैं। यहाँ तक कि कई इलाके तो गहरे अंधेरे में डूब गए हैं। इस अंधेरे में भी हमें ढूंढना है प्रकाश को, कम से कम प्रकाश की एक छोटी सी किरण को ही। गौतम बुद्ध ने कहा था, अप दीपो भवः, यानी अपना प्रकाश खुद बनो। हम दक्षिण कोलकाता के प्रातः भ्रमणकारी वरिष्ठ नागरिकों की संस्था मुक्त मंच के सदस्य, जो पार्क के उन्मुक्त वातावरण में ही अपनी शरीर चर्चा के साथ वर्ष भर कई कार्यक्रम आयोजित करते रहते हैं, आज अपने अपने प्रकाश में और अपने अपने घरों में बैठकर एक बार पुनः
हम कार्यक्रमों की श्रृंखला में आयोजित कर रहे हैं रविंद्र नजरूल संध्या। मुक्त मंच के कार्यक्रमों के लिए सबको उत्साहित करने वाले हमारे प्रिय गौतम सेन गुप्ता का मुझे सुझाव था कि कुछ नया अगर इस बार कर सको तो ज़्यादा बेहतर हो। मैंने इस पर बहुत सोचा विचारा और एक विषय मेरे जहन में उभरा, सिख धर्म या इतिहास और रविंद्रनाथ। कवि गुरु रविन्द्रनाथ के मस्तिष्क पर सिख धर्म का काफी गहरा प्रभाव पड़ा था। इसका खास कारण था बचपन से ही इनके पिता महर्षि देवेंद्रनाथ ठाकुर इन्हें लेकर अमृतसर जाया करते थे और दरबार साहब यानी स्वर्ण मंदिर में जाकर मत्था टेकते और बड़े मनोयोग से कीर्तन भी सुनते थे। वे एक बार अमृतसर पूरा 1 महीना रुके थे। उस समय रविंद्रनाथ की उम्र लगभग 11 वर्षों की थी। अमृतसर में ही महर्षि ने देखा था कि सिख एक ही निराकार ईश्वर की उपासना करते हैं। रविन्द्रनाथ के प्रमुख जीवनीकार श्री प्रभात कुमार मुखोपाध्याय का मानना है कि ये वहीं का प्रभाव और प्रेरणा भी थी कि महर्षि देवेंद्रनाथ ने शांति निकेतन में ब्रह्म मंदिर की प्रतिष्ठा भी की और फिर ब्रह्म धर्म ग्रंथ से स्वाध्याय पाठ सुबह संध्या करवाना शुरू किया था। महर्षि देवेंद्रनाथ ने अपने 21 बंधुओं के साथ ब्रह्म धर्म को ग्रहण किया था और सिख धर्म में जैसे सभी वर्णों को त्याग कर एक उपाधि सिंह ग्रहण की गई, उसी तरह उनके मित्र राखाल दास हालदार के प्रस्ताव पर इन लोगों ने भी वर्ण भेद को त्याग कर उपवीत का परित्याग कर दिया था। रविन्द्रनाथ ठाकुर ने अपनी आत्मकथा में लिखा है कि अमृतसर जहां वे लोग ठहरे हुए थे, वहां से हर सुबह पैदल ही अमृत सरोवर जाते थे और कीर्तन तो सुनते ही थे। उनके पिता महर्षि कई बार सहसा कीर्तन में सुर भी लगाने लगते थे। वहां से लौटते समय मिश्री और हलवे का प्रसाद मिलता था। रविन्द्रनाथ ठाकुर ने गुरु नानक देव जी द्वारा रचित आरती का हूबहू लिप्यंतरण किया है, जो विश्व भारती द्वारा प्रकाशित रविंद्र रचनावली के पूजा और प्रार्थना खंड में उपलब्ध है। और इस आरती के संबंध में कवि गुरु रविन्द्रनाथ ने एक बार बलराज साहनी से जिक्र करते हुए कहा था कि अगर किसी एक गीत में किसी भी राष्ट्र का राष्ट्रगीत नहीं बल्कि सारे विश्व का ही विश्व गीत बनने का गुण है तो वो इस आरती में ही है। ये आरती हर रोज देश दुनिया के गुरुद्वारों में गाई जाती है, जो इस प्रकार है। गगन में थाल रविचंद दीपक बने तार का मंडल जनक मोती, धूप मल्यान लो पवन चवरो करे सकल बन राय फुलंत ज्योति। गगन में थाल रविचंद्रो दीपक बने तार का, इसी तरह से उन्होंने उसमें लिखा है बांग्ला में। इसके अलावा उस सिख योद्धा की कुर्बानी से भी कवि गुरु बड़े ही प्रभावित थे, जिसने मुगलों के अजेय होने के भ्रम को बिल्कुल तोड़ दिया था। वो सिख योद्धा था बंदा बैरागी, जिसे गुरु गोविंद सिंह ने स्वयं अमृतपान करवाकर बना दिया था बंदा सिंह बहादुर। उसने सतलज के किनारे सिख राज्य की स्थापना की थी, मगर कुछ समय पश्चात दिल्ली सम्राट बहादुर शाह प्रथम ने उनके किले को घेर लिया और साथियों सहित कैद कर लिया था। फिर उन्हें असीम कष्ट दिए और उनके एकमात्र पुत्र अजय सिंह की छाती उसी से चिरवाकर उसका कलेजा उसके मुंह में ठूंस दिया गया था। इस पूरी घटना पर कवि गुरु रविन्द्रनाथ ठाकुर ने एक लंबी कविता लिखी थी, बंदी बीर। उस कविता का शुरुआती और आखिरी कुछ महत्वपूर्ण हिस्सा मैं अनुवाद कर आपके समक्ष प्रस्तुत कर रहा हूँ। पंचो नदी तीरे बेनी पकाइया शीरे। उसका अनुवाद कुछ यूं किया है मैंने। पंच नदी के तीर पर वेणी बांधे सिर पर, देखते देखते गुरु मंत्र से जाग उठे सिख निर्मम निर्भीक। हजारों कंठों से गुंजायमान हो उठी दिशाएं, गुरु जी की जय, गुरु जी की जय। नए रूप में जगे सिख, नव उषा का सूर्य प्रकाश ग्रहण करने हो गए निर्निमेश। अलख निरंजन उठा नाद और हो गए भय भंजन। हृदय उल्लास से भर उठा, पंजाब गरज उठा, अलख निरंजन, अलख निरंजन। महज एक सप्ताह में 100 प्राण निशब्द हो गए। बंदा की गोद में तब काजी ने दिया उसका एकमात्र पुत्र और कहा, तुम्हें अपने हाथों करना होगा इसका वध। बंधे हाथों में उसकी गोद में था वो बालक।
शब्द मौन थे। बिना झिझ के बंदा ने अपनी गोद में लिटाया और अपनी कमर से निकाली कृपाण। बालक के चेहरे को देखा कुछ क्षण, फिर उसके कानों में बोला, गुरु जी की जय। वध स्थल स्तब्ध था, वध स्थल स्तब्ध था। बालक ने उच्चारित किया, गुरु जी की जय। बंदा ने रखा तब अपना बायां हाथ उसकी गर्दन के नीचे और कृपाण चला दी छाती पर। बालक गिर पड़ा भूल उठनित होकर और आवाज उभरी, गुरु जी की जय। तब जल्लाद ने लाल गर्म सणासी से नोच डाला बंदा का शरीर। वो बैठा रहा आखिर तक अडोल। दर्शकों की आंखें भय से बंद हो गईं। दर्शकों की आंखें भय से बंद हो गईं और छा गई वहां पूर्ण निस्तब्धता, पूर्ण निस्तब्धता। और इस तरह ये रविन्द्रनाथ ठाकुर के संबंध में ये भाग मैं यहीं इस रिकॉर्ड को समाप्त कर रहा हूं और बाकी हिस्सा दूसरे भाग में करना चाह रहा हूं। अब मैं रविंद्र नजरुल संध्या के दूसरे भाग में आता हूं, काजी नजरुल इस्लाम के संबंध में कुछ चर्चा करने। काजी नजरुल इस्लाम जब साहित्य में सक्रिय होते हैं उस समय तक कविगुरु रविन्द्रनाथ ठाकुर साहित्य जगत में पूर्ण रूप से स्थापित हो चुके होते हैं। कविगुरु के सामने और किसी के लिए भी साहित्य में चर्चित होना लगभग असंभव ही था। लेकिन काजी नजरुल इस्लाम की सक्रियता और तीव्र तेवर लिए कविताएं तथा उनका ओजपूर्ण पाठ करने की विशेष कला ही उनकी पहचान बनाने में सहायक सिद्ध हुई। उनकी इस उपलब्धि का जिक्र तत्कालीन बंगला साहित्य में कल्योल युग के शेष समय के कवि श्री दिनेश गंगोपाध्याय ने अपनी एक लंबी कविता नजरुल में खासतौर से किया है। ये कविता दिनेश जी ने काजी नजरुल इस्लाम को उनकी अस्वस्थता में उनके जन्मदिन पर बांग्लादेश में सुनाई थी। उस लंबी कविता का एक अंश बांग्ला में ही मैं आपको सुनाता हूँ। और ये कविता सर्वप्रथम बंगाल सरकार की पत्रिका पश्चिम बंग में काजी नजरुल इस्लाम जन्म शतवर्षोत्सरण 1406 यानी 1999 में प्रकाशित हुई थी और वो अंक मेरे पास पूर्ण रूप से सुरक्षित है। वहीं से मैं थोड़ा सा अंश सुना रहा हूँ आपको। भारत भास्कर रवि से आकाशे पूर्ण दीप्यमान, भास्कर प्रतिभा तब सगौरव नील श्वेता स्थान, रवीन्द्र मंडल पार्श्वे नवतीत तरुण सविता, নিজস্ব জ্যোতির্পুঞ্জে সমুজ্জ্বল তোমার কবিতা। যতদিন আছে বিশ্বে দুর্বিনীত স্বার্থ দুঃশাসন, পশুত্তর এখতিয়ারে রাষ্ট্র ধর্ম সমাজ জীবন, যতদিন আছে বিশ্বে নিরঙ্কুশ খুনির সঙ্গীন, ক্ষুধা ক্ষোভ ঈর্ষা লোভ অত্যাচার ফাঁসি গিলোটিন, অকৃতার্থ জৈব জ্বালা বোবা অশ্রু প্রবঞ্চিত কাম, তোমার কবিতা পাবে মানুষের প্রাণের প্রণাম, মানুষের প্রাণের প্রণাম। तो कलकत्ते में हुई ये तो रही नजरुल इस्लाम के संबंध में बातें कि कैसे उन्होंने साहित्य जगत में अपना स्थान बनाया उस समय। और उस दौर में कलकत्ते में बहुत बड़ा सांप्रदायिक दंगा हुआ था हिंदू मुसलमान का, जिसे काजी काफी मर्माहत थे और उन्होंने अपने कुछ और लोगों के साथ इसे रोकने के कई असफल प्रयास भी किए थे। उसी दौर में उन्होंने फिर एक कविता भी लिखी थी, मोरा एकी बृंते दुटी कुसुम हिंदू मुसलमान, मुस्लिम तार नयन मणि हिंदू तहार प्राण। इस पूरी कविता का हिंदी अनुवाद मैंने किया है और वो है
हम एक ही डाली के हैं दो फूल हिंदू मुसलमान। हम एक ही डाली के हैं दो फूल हिंदू मुसलमान, मुस्लिम जिसकी नयनमणि और हिंदू जिसका प्राण। एक से आकाश मां की गोद में जैसे रवि और शशि झूल रहे हैं, एक हृदय में प्रवाहित रक्त की तरह और एक नाड़ियों में प्रवाहमान। एक हृदय में प्रवाहित रक्त की तरह और एक नाड़ियों में प्रवाहमान। हम एक ही देश की हवा में लेते हैं सांस और करते हैं जल का पान। एक ही माँ के वक्त से फलता है फूल और फल, एक ही देश की मिट्टी से मिलती है हमें कब्र और शमशान। एक ही देश की मिट्टी से मिलती है हमें कब्र और शमशान। हम एक ही भाषा में पुकारते हैं माँ को, हम एक ही भाषा में पुकारते हैं माँ को, एक सुर में गाते हैं गान। हम जानते हुए भी रात के अंधेरे में करते हैं एक दूसरे पर अत्याचार। सुबह की रोशनी में हम देखकर एक दूसरे को करेंगे पश्चाताप, मिलकर गले दोनों परस्पर मांगेंगे क्षमा ही ये रखें ध्यान। तभी तो उस दिन गर्व से भर उठेगा हिंदुस्तान, गर्व से भर उठेगा हिंदुस्तान। काजी नजरुल इस्लाम के साथ मेरे कुछ और भी आत्मीय होने का कारण ये भी रहा है कि वे रानीगंज जिस सियारसोल राज हाई स्कूल में पढ़ते थे, उस स्कूल की बाउंड्री से सटी हुई बिल्कुल पास के मकान में मैं वर्षों रहा हूँ। और स्कूल के मैदान में हम लोग दोस्तों के साथ अड्डा मारा करते थे। काजी का जन्म भी तो रानीगंज के पास आसनसोल के चुरुलिया ग्राम में हुआ था, जहां आज नजरुल विश्वविद्यालय भी बन चुका है और वहां मेरे कुछ साहित्यिक मित्र अध्यापन का कार्य भी कर रहे हैं। मेरे लिए यह भी संयोग रहा कि मैं दुखू मियाँ यानी काजी नजरुल की समाधि स्थल ढाका भी हो आया हूँ, क्योंकि मैं बांग्लादेश की यात्रा के दौरान ढाका विश्वविद्यालय के पास ही इनकी समाधि थी, वहाँ भी मैं जा चुका हूँ। और वहाँ से एक निर्झर काव्य संकलन इनका था, जिसमें मुक्ति कविता भी प्रकाशित हुई थी इनकी। मुक्ति कविता भी दरअसल रानीगंज की एक हाथ बांधा फकीर अर्जुन पट्टी में था, जिसकी समाधि को देखकर इन्होंने लिखा था, और मुक्ति ही इनकी पहली कविता थी। आपको दुखू मियाँ नाम सुनकर शायद कई लोगों का आश्चर्य भी हो सकता है, लेकिन उनके बचपन का डाक नाम दुखू मियाँ ही था। दरअसल उनसे 4 बड़े भाइयों की अकाल मृत्यु एक एक कर जब होने लगी, तब उनके माँ बाप ने इस तरह का नाम रख दिया था दुखू मियाँ। दरअसल उन लोगों को ये विश्वास ही नहीं था कि ये बच भी पाएगा या नहीं। खैर, दुखू मियाँ बचे भी और साहित्य जगत में अपना खास स्थान भी उन्होंने बनाया। जिस तरह एपार बांग्ला और ओपार बांग्ला में रविंद्र संगीत लोकप्रिय है, उसी तरह लोकप्रिय है नजरुल गीति भी। वैसे बातें तो कई हैं, लेकिन फिलहाल कवि गुरु रविन्द्रनाथ ठाकुर और काजी नजरुल इस्लाम के प्रति अपने इन्हीं शब्दों से मैं श्रद्धा सुमन अर्पित करता हूँ। धन्यवाद आप सभी का। মাননীয় আর.এস. খানুজাকে আমাদের অন্তরের কৃতজ্ঞতা জানাই। এরপরে যে মানুষটির সঙ্গীতে আমরা মুগ্ধ হব, তিনি আমাদেরই এই এলাকার বাসিন্দা। ছোট থেকেই গানে গানে তার বড় হওয়া, এখন সঙ্গীত জগতে তার নিজস্ব একটা জায়গা হয়ে গেছে। তিনি সঙ্গীত শিল্পী বিশ্বজিৎ দাশগুপ্ত। বিশ্বজিৎদাকে আমরা অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা জানাই যে আমাদেরই এই ছোট্ট প্রয়াসে তার সামিল হওয়ার জন্য। চলুন আমরা এখন শুনব বিশ্বজিৎ দাশগুপ্তর সঙ্গীত, এবং তিনি আমাদের রবীন্দ্র এবং নজরুল দুটো গান শোনাবেন।
সাজিয়াছ যোগী বল কার লাগি তরুণ দিবাগী সাজিয়াছ যোগী বল কার লাগি তরুণ দিবাগী সাজিয়াছ যোগী হেরো তব পায়ে কাঁদিছে লুটায়ে হেরো তব পায়ে কাঁদিছে লুটায়ে নিখিলের প্রিয়া তব প্রেম মাগি তরুণ বিভাগী সাজিয়াছ যোগী ফাল্গুন কাঁদে দুয়ারে বিষাদে ফাল্গুন কাঁদে সরে মদা পাপা মপদা পমরে সরে মদা পদ মদা পদরে সানে দ পদ মপরে মপমরে রে সা ফাল্গুন কাঁদে দুয়ারে বিষাদে খোলো দ্বার খোলো যোগী যোগ ভোলো এত গীত হাসি সবই আজি বাসি এত গীত হাসি সবই আজি বাসি উদাসী গো জাগো নব অনুরাগে জাগো অনুরাগী তরুণ বিভাগী সাজিয়াছ যোগী বল কার লাগি তরুণ বিভাগী সাজিয়াছ যোগী সাজিয়াছ যোগী সাজিয়াছ যোগী তুই ফেলে এসেছিস কারে মন রে আমার তুই ফেলে এসেছিস কারে মন রে আমার তাই জনম গেল শান্তি পেলি না রে মন রে আমার তুই ফেলে এসেছিস কারে মন রে আমার
পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। কেমন করে ফিরবি তার দ্বারে মন, মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার। নদীর জলে থাকি রে কান পেতে, কাঁপে যে প্রাণ পাতার মর মরেতে। নদীর জলে থাকি রে কান পেতে, কাঁপে যে প্রাণ পাতার মর মরেতে। মনে হয় যে পাবো খুঁজি ফুলের ভাষা যদি বুঝি রে। মনে হয় যে পাবো খুঁজি ফুলের ভাষা যদি বুঝি রে। যে পথ গেছে সন্ধ্যা তারার পারে মন, মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার। তাই জনম গেল শান্তি পেলি না রে মন, মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার। বিশ্বজিৎদাকে অনেক ধন্যবাদ জানাই, অনেক অনেক শুভেচ্ছা। সঙ্গীত নিয়ে তুমি এগিয়ে চলো, আমাদের পাশে থেকো, মানে মুক্ত মঞ্চের পাশে থেকো। এরপরে আমরা যার নজরুল গীতিতে যাব তিনি হলেন আমাদের অত্যন্ত প্রিয় দিদি আরতি দি। চলুন আমরা শুনে নিই আরতি ঘোষের একটি নজরুল গীতি।
নিরভরণা মোর দৃষ্টিতে বৃষ্টি ঝরে ঝরনা শ্যামা তন্নি আমি মেঘ বরণা বালি হাওয়ায় ওরে কালো কুন্তল বিজলিও মেঘ মুখে হাসি চোখে জল বালি হাওয়ায় ওরে কালো কুন্তল বিজলিও মেঘ মুখে হাসি চোখে জল রিমি ঝিমি নেচে যাই চলো চলো না রিমি ঝিমি নেচে যাই চলো চলো না মোর দৃষ্টিতে বৃষ্টি ঝরে ঝরনা শ্যামা তন্নি আমি মেঘ বরণা মোর দৃষ্টিতে বৃষ্টি ঝরে ঝরনা শ্যামা তন্নি আমি শ্যামা তন্নি আমি শ্যামা তন্নি আমি মেঘ বরণা। এতক্ষণ আমরা ছিলাম আরতিদির গানে। অসাধারণ একটি নজরুল গীতি গেয়ে আমাদের সকলের মন ভরিয়ে দিলেন আরতিদি। এরপর গানের পর আমরা একটু চলুন শুনি আবৃত্তি। আমাদের আবৃত্তি শোনাবে আমাদের অত্যন্ত প্রিয় বাচিক শিল্পী, মুক্ত মঞ্চের কি বলবো, মুক্ত মঞ্চে সবসময় যার আবৃত্তিতে আমরা মুগ্ধ হই, আমাদের মুগ্ধ করে, তিনি হলেন বাচিক শিল্পী সুপ্তি সেনগুপ্ত। চলুন আমরা সুপ্তি বৌদির কবিতার ছন্দে মেতে উঠি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আর বিদ্রোহী কবি কাজী নজরুলকে নিয়ে লেখা অপূর্ব দত্তের দুই বাংলা কবিতাটি বলছি। আমাদের ছিল ধুলো কাদা মাখা একখানা ছোট গ্রাম, আমাদের ছিল কালে বৈশাখী আম লিচু কালো জাম, আমাদের ছিল একখানা নদী তার পাশে স্কুল, বৈশাখে ছিল রবীন্দ্রনাথ জ্যৈষ্ঠীতে নজরুল। রবীন্দ্রনাথ পৃথিবীর কবি নেই তাতে সংশয়, নজরুল নিয়ে তবে কেন অজ এত বিভ্রম হয়? কেউ বলে তিনি এপারের কবি, ওপারের বলে কেউ, এপার ওপার তার কাছে এক ফেরান না কাউকে। কেউ বলে তিনি বিদ্রোহী কবি, কেউ বলে কবি ধর্মের, সাম্যবাদের পুরোহিত তিনি মানুষের যত কর্মে। পদ্মার বুকে ঢেউ যদি জাগে গঙ্গায় লাগে দোলা, মন্দিরই বলো মসজিদই বলো তার কাছে সব খোলা। এপারেও তিনি ওপারেও তিনি, মাঝখানে তার কাটা, একসাথে তাকে প্রণাম জানাতে বাড়িয়ে রয়েছি পাটা। বিভেদের গাছ কেউ যদি পোতে টান মারো তার মূলে, দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে। নমস্কার। বাচিক শিল্পী সুপ্তি সেনগুপ্তকে আমরা জানাই আমাদের অন্তরের কৃতজ্ঞতা। এরপরে আমরা কবিতার উচ্চারণ নিয়ে যিনি আমাদের মুগ্ধ করতে আসছেন তিনি হলেন সুস্মিতা ব্যানার্জি। চলুন আমরা যাই সুস্মিতা ব্যানার্জির কবিতার উচ্চারণে। কাজী নজরুল ইসলামের বাসন্তী। কুহেলের দোলায় চড়ে এলো ওই কে এলো রে, মকরের কেতন ওরে শিমুলের হিঙ্গুল বনে। পলাশের গেলাস দোলা, কাননের রং মহলা, ডালিমের ডাল উতলা, লালিমার আলিঙ্গনে। না যেতেই শীত কুহেলি, ফাগুনের ফুল সহেলি, এলো কি রক্ত চেলি করেছে বন উজালা। ভুলালি মন ভুলালি ওলো শ্যাম দুলালি, তমালে ঢাললি লালি নীলিমায় লাল দেয়ালা। ওলো ব্যস্ত বাগিস মাধবের নকলে নবিস, মধুরাত নাই হতে ইস মাধবীর কুঞ্জে হাজির।
বলিও মদন মোহন, না যেতে শীতের কাপন, এলে যে থালায় এখন ভরিনি কুমকুম আবির। হারারা হরির গীতে মাতিনি আজ শীতে, অধরের পিচকিরিতে পুরিনি পানের হিঙুল। গাহিনী কোয়েল সখী মরর গরল ভোগী, এখনই শ্যাম এলো কি আসেনি অশোক শিমুল। মোরা সই বকছি মিছে, ওলো দেখ শ্যামের পিছে, এসেছে কে এসেছে দুলেকার চেলির লালি। তখনই বলেছি ভাই আমাদের এমান বৃথায়, এলে শ্যাম আসবে নিরায় শ্রীমতী শ্যাম দুলালি। পৌষের রিক্ত শাখায় বধূ যেই বংশী বাজায়, লীলাবন লাল হয়ে যায় ফুলে হয় ফুলেল আকাশ। এলে শ্যাম বংশীধারী গোপনের গোপঝিয়ারি, ফুলে সব শ্যাম পিয়ারি ভুলে যায় ছাড় গেহবাস। 27 মাঘ বাতাসে যদি ভাই ফাগুন আসে, আগুনে রঙন হাসে আমাদের সেই তো হরি। শ্রীমতী লাল কপলে দোলেলো পলাশ দোলে, পায়ে তার পদ্ম ডোলে দিল বোন আলা করি। এতক্ষণ আমরা ছিলাম সুস্মিতা ব্যানার্জির সাথে তার কবিতার উচ্চারণে। অনেক ধন্যবাদ। এরপরে আমরা যাব আবৃত্তি শুনবো বলা যেতে পারে। তিনি হচ্ছেন বাচিক শিল্পী সুব্রত চক্রবর্তী। তার কাছে আমরা রবীন্দ্র এবং নজরুল এর দুটি কবিতা শুনব। চলুন আমরা শুনে নিই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পথের বন্ধন। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য, হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। নাই আমাদের কনক চাঁপার কুঞ্জ, বনবীথিকায় কীর্ণ বকুল পুঞ্জ। হঠাৎ কখন সন্ধ্যা বেলায় নাম হারা ফুল গন্ধ এলায়। প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ কিরণে তুচ্ছ। উদ্ধত যত শাখার শিখরে রডোড্রেন্ডন গুচ্ছ। নাই আমাদের সঞ্চিত ধনরত্ন, নাই রে ঘরের লালন ললিত যত্ন। পথ পাশে পাখি পুচ্ছ নাচায়, বন্ধন তারে করি না খাঁচায়। ডানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ে কুজনে দুজনে তৃপ্ত। আমরা চকিত অভাবনীয়ে কচিত কিরণে দীপ্ত। কুলি মজুর কাজী নজরুল ইসলাম। দেখিনু সেদিন রেলে, কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিলে নিচে ফেলে। চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। যে দধিচিদের হাড় দিয়ে বাষ্প শকট চলে, বাবু সাপ এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ, চুপ রহ সব মিথ্যাবাদীর দল। কত পাই দিয়ে কুলিদের, তুই কত ক্রোড় পেলি বল। রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে। রেলপথে চলে বাষ্প শকট, দেশ ছেয়ে গেল কলে। বলো তো এসব কাহাদের দান? তোমার অট্টালিকা কার খুনে রাঙা? ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লিখা। তুমি জানো না কো, কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে। ওই পথ, ওই জাহাজ শকট অট্টালিকার মানে। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ। হাতুড়ি শাবল গাঁইতি চালায় ভাঙিল যারা পাহাড়। পাহাড় কাটাছে পথের দুধারে পড়িয়া যাদের হাড়।
তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটেও কুলি, তোমারে বহিতে যাহারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি, তারাই মানুষ, তারাই দেবতা, গাই তাহাদেরই গান। তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। তুমি শুয়ে রবে তেতালার পরে, আমরা রহিব নিচে, অথচ তোমারে দেবতা বলিব সে ভরসা আজ মিছে। সিক্ত যাদের দেহ মন মাটির মমতা রসে, এই ধরনীর তরণীর হাল রবে তাহাদেরই বসে। তারি পদ রজ অঞ্জলি করি মাথায় লইব তুলি, সকলের সাথে পথে চলি যারা পায়ে লাগিয়াছে ধুলি। আজ নিখিলের বেদনা আর্ত পীড়িতের মাখি খুন, লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারুণ। আজ হৃদয়ের জমধরা যত কবাট ভাঙিয়া দাও, রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও। আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল, মাতামাতি করে ঢুকুক এ বুকে, খুলে দাও যত খিল। সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে, মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে। সকল কালের সকল দেশের সকল মানুষ আসি, এক মোহনায় দাঁড়াইয়া শোনো এক মিলনের বাঁশি। একজনে দিলে ব্যথা সমান হইয়া বাজে সে বেদনা, সকলের বুকে হেতা। একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা, সকলের অপমান। মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান, ঊর্ধ্বে হাসিছে ভগবান, নিচে কাঁপিতেছে শয়তান। মাননীয় সুব্রত চক্রবর্তী তার কবিতায় কবিতায় মুগ্ধতার রেশ রেখে গেলেন। এরপরে আরও একজন আমাদের আসছেন বাচিক শিল্পী, যিনি তার কবিতার ডালি নিয়ে তিনি হলেন অনুপম দাস। অনুপম দাসকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। এবার আমরা থাকব তার আবৃত্তিতে। তার একটি কবিতা আমরা শুনে নেব, চলুন। নমস্কার, আমি অনুপম দাস। কবি কাজী নজরুল ইসলামের সাহেব ও মোসাহেব কবিতাটি আমি পাঠ করে শোনাচ্ছি। সাহেব কহেন চমৎকার সে চমৎকার, মোসাহেব বলে চমৎকার সে হতেই হবে যে, হুজুরের মতে অমৎকার। সাহেব কহেন কি চমৎকার বলতেই দাও, আহা। মোসাহেব বলে হুজুরের কথা শুনেই বুঝেছি, বাহা বাহা বাহা। সাহেব কহেন কথাটা কি জানো সেদিন? মোসাহেব বলে জানি না আবার, ওই যে কি বলে যেদিন। সাহেব কহেন সেদিন বিকেলে বৃষ্টিটা ছিল স্বল্প। মোসাহেব বলে আহা শুনেছ কি বা অপরূপ গল্প। সাহেব কহেন আরে মোলো, আগে বলতেই দাও গোড়াটা। মোসাহেব বলে আহা হুজুরের গোড়াটা, হুজুরের গোড়া, এই চুপ চুপ ছোঁড়াটা। সাহেব কহেন কি বলছিলাম, গোলমালে গেল গুলায়ে। মোসাহেব বলে হুজুরের মাথা গুলাতেই হবে, দিব কি হস্ত বুলায়ে। সাহেব কহেন শোনো না, সেদিন সূর্য উঠেছে সকালে। মোসাহেব বলে সকালে সূর্য, আমরা কিন্তু দেখি না কাঁদিলে কোকালে। সাহেব কহেন ভাবিলাম যাই আসি খানিকটা বেড়ায়ে। মোসাহেব বলে অমন সকাল যাবে কোথা বাবা, হুজুরের চোখ এড়ায়ে। সাহেব কহেন হলো না বেড়ানো, ঘরেই রহিনু বসিয়া।
মোসাহেব বলে, আগেই বলেছি হুজুর কি চাষা, বেড়াবেন হাল চষিয়া? সাহেব কহেন, বসিয়া বসিয়া পড়েছি কখন ঝিমায়ে। মোসাহেব বলে, এই চুপ সব, হুজুর ঝিমান, পাখা কর, ডাক নিমায়ে। সাহেব কহেন, ঝিমাইনি, কই এই তো জেগেই রয়েছি। মোসাহেব বলে, হুজুর জেগেই রয়েছেন, তা আগেই সবারে কয়েছি। সাহেব কয়েন, জাগিয়া দেখিনু জুটি আছে যত হনুমান আর অপদেব। হুজুরের চোখ যাবে কোথা বাবা, প্রণামিয়া কয় মোসাহেব। অনুপম দাস, এতক্ষণ আপনারা শুনছিলেন অনুপম দাসের আবৃত্তি। অসাধারণ একটি আবৃত্তি পরিবেশনার জন্য মুক্তমঞ্চের পক্ষ থেকে তাকে জানাই আমরা অশেষ কৃতজ্ঞতা। ভালো থাকুন, কবিতার সঙ্গে থাকুন। যাব পরবর্তী শিল্পীতে। আমরা অনেকক্ষণ ধরে না আবৃত্তি শুনছি। দর্শক বন্ধুদের মনে হচ্ছে যে একটু অন্য স্বাদের হলে এবার অনুষ্ঠানটা আরেকটু জমে উঠবে। তো সেই কথা মাথায় রেখে আমি এবার যে শিল্পীকে ডাকবো, তিনি দীর্ঘদিন ধরে গানের সাথে হাত ধরে পথ চলছেন। তিনি দীর্ঘ বছর সঙ্গীতের আরাধনা করেছেন। তিনি হলেন সঙ্গীত শিল্পী মৃত্তিকা মৈত্র। তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। এখন আমরা থাকবো তার সঙ্গীতে। চলুন শুনে নিই। আজি মার মরধ্বনি কেন জাগিল রে, আজি মার মরধ্বনি কেন জাগিল রে, মম পল্লবে পল্লবে হিল্লোলে হিল্লোলে, থর থর কম্পন লাগিল রে, আজি মর মরধ্বনি কেন জাগিল রে, আজি মর মরধ্বনি কেন জাগিল রে। কোন ভিখারি হায় রে, এলো আমারে অঙ্গন দ্বারে, কোন ভিখারি হায় রে, এলো আমারে অঙ্গন দ্বারে, বুঝি সব মন ধন মম পাগিল রে, আজি মর মরধ্বনি কেন জাগিল রে, আজি মর মরধ্বনি কেন জাগিল রে। হৃদয় বুঝি তারে জানে, কুসুম ফোটায় তারি গানে, আজি মম অন্তর মাঝে সেই পথিকের পদধ্বনি বাজে, তাই চকিতে চকিতে ঘুম ভাঙিল রে, আজি মর মরধ্বনি কেন জাগিল রে, আজি মর মরধ্বনি কেন জাগিল রে, মম পল্লবে পল্লবে হিল্লোলে হিল্লোলে, থর থর কম্পন লাগিল রে, আজি মর মরধ্বনি কেন জাগিল রে, আজি মর মরধ্বনি কেন জাগিল রে। এতক্ষণ আমরা ছিলাম মৃত্তিকা মৈত্রর সাথে তার সঙ্গীতে। অসাধারণ সঙ্গীতে আমাদের সকলের মন ভরিয়ে দিলেন মৃত্তিকা মৈত্র। এরপরে
এরপরেও আমরা একটু গানে থাকবো, তবে একটু তার স্বাদ বদল হবে। এবার যিনি আসবেন তিনি হচ্ছেন সঙ্গীত শিল্পী মীনা দাস। তিনি আমাদের একটি রবীন্দ্রসঙ্গীত শোনাবেন হিন্দিতে, আর একটি নজরুল গীতি শোনাবেন বাংলাতে। একটু স্বাদ বদল, চলুন আমরা শুনে নিই তার গান। নমস্কার, আমি মীনা দাস। রবীন্দ্র নজরুল জয়ন্তী অনুষ্ঠানে আমার আজকের নিবেদন একটি রবীন্দ্রসঙ্গীত হিন্দি অনুবাদে এবং একটি নজরুল গীতি। तुम कैसे ऐसा गीत गाते चलते, तुम कैसे ऐसा गीत गाते चलते, अचरज में पड़े सुनते हम सुनते, गुणी कैसे ऐसा गीत गाते चलते, सूरालोक भुवन भर छा जाए, सूर लहरी गगन गगन मंडराए, सूरालोक भुवन भर छा जाए, सूर लहरी गगन गगन मंडराए, पत्थर खंडहर तोड़ फोड़ बोलाए, बहती जाए सुर ही सुर की गंगा, गुण कैसे ऐसा गीत गाते चलते, अचरज में पड़े सुनते हम सुनते, गुण कैसे ऐसा गीत गाते चलते, मन में आए तेरे जैसा गाऊं, कंठ में अपने स्वर ढूंढ ना पाऊं, मन में आए तेरे जैसा गाऊं, कंठ में अपने स्वर ढूंढ ना पाऊं, कहना चाहे लब हो कहना पाए, हार मान ले प्राण मेरा रोए, कहना चाहे लब वो कहना पाए, हार मान ले प्राण मेरा रोए, कैसे धोखे में डाला है तूने, चारों ओर मेरे सुर की चल जाल बिछाते, कैसे ऐसा गीत गाते चलते, अचरज में पड़े सुनते हम सुनते, गुणी कैसे ऐसा गीत गाते चलते, गुणी कैसे ऐसा गीत गाते चलते, बुलबुलने राव नरगिस बने, ঝরা বন গোলাপে বিলাপ শোনে, বুলবুল নীরব নরগিস বনে, ঝরা বন গোলাপে বিলাপ শোনে, বুলবুল নীরব নরগিস বনে, ঝরা
বিলাপ শোনে বুলবুল নীরব নারগিস বনে সিরাজের নরজে ফাল্গুন মাসে যেন তার প্রিয়ার সমাধির পাশে সিরাজের নরজে ফাল্গুন মাসে যেন তার প্রিয়ার সমাধির পাশে তরুণ ইরান কবি কাঁদে নির্জনে তরুণ ইরান কবি কাঁদে নির্জনে ঝরাবন গোলাপে বিলাপ শোনে বুলবুল নীরব নারগিস বনে উদাসীন আকাশ স্থির হয়ে আছে জলে ভরা মেঘ লয়ে বুকের কাছে উদাসীন আকাশ স্থির হয়ে আছে জলে ভরা মেঘ লয়ে বুকের কাছে সাকির শরাবে পেয়ালার পারে সাকরণ অশ্রুর বেল ফুল ঝরে সাকির শরাবে পেয়ালার পারে সাকরণ অশ্রুর বেল ফুল ঝরে চেয়ে আছে ভাঙা যার মলিন আননে চেয়ে আছে ভাঙা যার মলিন আননে ঝাড়াবন গোলাপে বিলাপ শোনে বুলবুল নীরব নারগিস বনে ঝাড়াবন গোলাপে বিলাপ শোনে বুলবুল নীরব নারগিস বনে ঝাড়াবন গোলাপে বিলাপ শোনে বুলবুল নীরব নারগিস বনে। আমরা এতক্ষণ ধরে শুনছিলাম মীনা দাসের গান। গানে আমাদের তিনি মুগ্ধ করলেন। নমস্কার। আমাদের এই ভিডিওটি, আমাদের এই অনুষ্ঠানের ভিডিওটি দীর্ঘ হওয়ার ফলে আমরা একটি ভিডিওতে এটা করতে পারিনি, তাই এটি দুটি পর্বে আমরা করেছি। এতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের এই অনুষ্ঠানের প্রথম পর্ব দেখলেন এবং দ্বিতীয় পর্ব দেখবার জন্য এই অনুষ্ঠানটি কন্টিনিউ চলছে। সেই অনুষ্ঠানের যে দ্বিতীয় পর্ব, সেই দ্বিতীয় পর্ব দেখবার জন্য আপনাদের আমি নিচের লিঙ্কটিকে ক্লিক করতে অনুরোধ করব। নমস্কার।